আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু সোহাগবিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি শর্ট ভিডিও এডিট করবেন এবং সেই ভিডিওটি আপনারা ইউটিউবে, ফেসবুকে, তারপরে টিকটকে আপলোড করবেন। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। বর্তমানে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি চাইলে কিন্তু আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনিও এই কাজটা করতে পারবেন। একদম সিম্পল জিনিস ভাই, শুধু একটু ব্রেন খাটাবেন তাহলে কিন্তু সমস্ত কিছু ওকে হয়ে যাবে। তো কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই প্রথমে আপনাদের একটি রিলস ভিডিও তৈরি করতে হবে। তো রিলস ভিডিওটা সেটা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে হোক আপনারা তৈরি করতে পারবেন, বা সেই ভিডিওটি আপনারা যে কোনো জায়গার থেকে ডাউনলোড করে নিয়ে দেন, সেই ভিডিওটি এডিট করে দেন, ইউটিউব, ফেসবুকে আপলোড করতে পারেন। এডিট করার জন্য আপনারা কয়েকটি অ্যাপস আছে, সেগুলো হলো যেমন কাইনমাস্টার, ইনশট, ক্যাপক্যাট, তারপরে ভিএন, এরকম অনেকগুলো ভিডিও এডিটর অ্যাপস আছে যেগুলোর সাহায্যে আপনারা খুব সহজেই একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি যেটা দিয়ে তৈরি করব, যেটা দিয়ে এডিট করবো সেটা হলো ক্যাপক্যাট। তো ক্যাপক্যাট দিয়ে কীভাবে আপনারা খুব সহজে একটা সুন্দর প্রফেশনাল শর্ট ভিডিও এডিট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য অবশ্যই আপনার মোবাইলে ক্যাপক্যাট অ্যাপসটি থাকতে হবে। যদি আপনাদের মোবাইলে এই ক্যাপক্যাট অ্যাপসটি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। নিচের দিকে আপনারা পাবেন একটা সার্চ অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন, উপরে আবার সার্চ করবেন ক্যাপক্যাট। তো ক্যাপক্যাট লিখে সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। আসার পরে জাস্ট আপনারা এই লোগোটা থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন। তো আমার অলরেডি কিন্তু মোবাইলে অ্যাপসটি ইনস্টল করা আছে, তো আমি সরাসরি মোবাইল থেকে ক্যাপক্যাট অ্যাপসটিকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে যখন আপনি ক্যাপক্যাট অ্যাপসটি ইনস্টল করবেন তখন কয়েকটি অ্যালাউ পারমিশন চাবে, সিম্পলি সেগুলো আপনারা দিয়ে দেবেন। উপরের দিকে আপনারা জাস্ট একটা প্লাসের আইকন দেখতে পাবেন, নিউ প্রজেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পরে এই যে আমি এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি শ্যুট করেছি, সেটাই আপনাদের এডিট করে এখন দেখাচ্ছি। তো প্রথমে ভিডিওটা আমি সিলেক্ট করব। নিচের দিকে আপনারা পাবেন অ্যাড অপশন, জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। কিছু সময় এটা প্রসেসিং নেবে। অলরেডি প্রিয় দর্শক 100% আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপসে চলে আসছে। এখন এখান থেকে ভিডিওটি আপনারা কিভাবে এডিট করবেন, ভিডিওটি এডিট করার জন্য দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। প্রিয় দর্শক, শর্ট ভিডিওর যে মেন রেশিওটা এটা কিন্তু অনেকেই জানে না। আপনারা যখন শর্ট ভিডিও তৈরি করবেন মোবাইলটি কিন্তু লম্বালম্বি ধরবেন, লম্বালম্বি ধরে আপনারা ভিডিও শ্যুট করবেন। আপনারা অবশ্যই শর্ট ভিডিও আপলোড করার জন্য যে রেশিওটা দেবেন, আপনারা নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এই টুলসগুলো আপনারা রাইনে বা বামে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এক্সপেক্ট রেশিও, জাস্ট এখান থেকে এসে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন এরকম অনেকগুলো রেশিও কিন্তু এনে চলে আসছে। এখান থেকে যে রেশিওগুলো আছে টিকটক, তারপরে ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, তো আপনারা যেই রেশিওটা দেবেন সেটা হলো এই যে এই রেশিওটা দেবেন 9:16। এই রেশিওটা দিয়ে কিন্তু আপনাদের শর্ট ভিডিও তৈরি করতে হবে। তো এই রেশিওটা এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একদম পারফেক্টলি কিন্তু এই শর্ট ভিডিওর যে রেশিওটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। এই ভিডিওতে যে নয়েজ আছে, যে সাউন্ড আছে, আশেপাশে যে শব্দগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি কিন্তু আরও সুন্দর হবে। তো এটা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড রিমুভ করার জন্য আপনারা জাস্ট ভিডিওর উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে এই টুলসগুলো আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ। এই যে আমি একটু মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাবেন রিডিউস নয়েজ, জাস্ট এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক এখান থেকে এই বাটনটা আমার এখানে অফ করা আছে, জাস্ট এই বাটনটা এখানে অন করে দেবেন। আবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো প্রিয় দর্শক, অলরেডি কিন্তু আমার ভিডিও থেকে যে নয়েজটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা যেটা কাজটা করবেন, এখান থেকে আমরা যখন ভয়েস দেই তখন কিন্তু অনেক ভুলভাল হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু আপনি প্রথমে কেটে দিতে হবে। ঝগড়া হবে এটাই স্বাভাবিক, তবে এই ঝগড়ায় যাতে কারো মন ক্ষত বিক্ষত না হয়, কারো শরীরে হাত না পড়ে এবং স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেন না যাওয়া লাগে। মনে রাখবেন ভালোবাসায়, মনে রাখবেন ঝগড়ায় ভালোবাসা অনেক মজবুত হয়। দেখুন এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে, সেই ভুলটা আমি এখান থেকে সংশোধন করব, কারণ অনেক সময় ভিডিও করতে গেলে কিন্তু আমরা একসাথে কিন্তু একবারে কিন্তু হয় না, অনেকবার রিহার্সাল করা লাগে, একবার ভুল হতে পারে। তো আমার এখানে কিন্তু সেমভাবে ভুল হয়েছে, তো সেই ভুলটা আমরা এখান থেকে কেটে দেবো। তো প্রিয় দর্শক, যে এখানে দেখতে পারবেন, মনে রাখবেন এই কথাটা কিন্তু আমি দুইবার বলছি, তো এখান থেকে আমি একবার যেটা বলছি ভুল বলছি সেটাকে আমি কেটে দেবো। তো কাটার জন্য এখান থেকে একটু বাম দিকে সোয়াইপ করব। মনে রাখবেন ভালোবাসায়, মনে
মনে রাখবেন। দেখুন এখানে কিন্তু আমার ভুল হয়েছে, ঠিক আছে। তো এই ভুলটাকে আমি কেটে দেবো। এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। মনে রাখবেন। এই যে আমি মনে রাখবেন পর্যন্ত এখানে আসছি, তো প্রথম যেটা মনে রাখবেন বলছি এটাকে আমি কেটে দেবো। এর জন্য এখান থেকে স্টপ করবেন। স্টপ করার পরে আপনারা এই যেই দাগটা দেখতে পারবেন, এই যে লম্বা দাগটা দেখতে পারবেন, এই দাগটা আপনারা সেই জায়গায় নেবেন যে জায়গায় আপনার ভুল হয়েছে। তারপর রাখার পরে নিচের দিকে যে টুলসগুলো আছে এগুলো আপনারা ডান দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন স্প্লিট, জাস্ট এই স্প্লিটে ক্লিক করবেন। ভিডিওটি কিন্তু মাঝখানে কেটে গেল। এখন আমি আবার একটু প্লে করে দিচ্ছি। মনে রাখবেন ভালোবাসায়। এই ধরুন এখানে, কারণ মনে রাখবেন ভালোবাসায় এটুকু বলার পরে কিন্তু আমি আবার একটু থমকে গেছিলাম, ঠিক আছে। তারপর কিন্তু আবার আমি মনে রাখবেন থেকে শুরু করছি, তার মানে এখান থেকে একটু আমার কেটে দিতে হবে। এই যে এখান থেকে আপনারা যে লম্বা দাগটা দেখতে পারতেছেন, এই দাগটা কিন্তু এই জায়গায় রাখবেন যে জায়গায় আপনি ভুলটা বলে শেষ করেছেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এতটুকু আমার কিন্তু ভুল আছে এখানে। এইটুকু ভিডিও আমি কিন্তু কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আবার সেমভাবে আমরা নিচের থেকে আমরা আবার ভিডিওর পরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে স্প্লিট আবার এখানে দেখতে পারবেন, জাস্ট এই স্প্লিট আবার একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে ভিডিওটি কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমরা নিচের থেকে যে ডিলিটের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এই ডিলিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে ভিডিওটি চলে গেল। আমার যে ভুল বলছিলাম সেটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার যদি আমি ভিডিওটি প্লে করে দেই, না যাওয়া লাগে। মনে রাখবেন ঝগড়ায় ভালোবাসা অনেক মজবুত হয়। অলরাইট। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ভুলটা আমি এখান থেকে কেটে দিছি। এভাবে করে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওতে যে ভুল থাকে শর্ট ভিডিওতে সেটা কিন্তু কেটে দেবেন। ডান দিকে একদম যে ভিডিওটুকু আছে এইটুকু আমরা ডিলিট করে দেবো, কারণ এত বড় লাস্টে থাকার কোনো দরকার নেই, কারণ আমাদের কথা তো শেষ হয়ে গেছে। তো এর জন্য আমরা এই যে লম্বা দাগটা আছে এখানে রাখবো, ভিডিও লেয়ার পরে ক্লিক করবো, সেমভাবে স্প্লিটে ক্লিক করবো, দেখতে পারবেন যে ভিডিওটি এখান থেকে ভাগ হয়ে গেল। এখন আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে জাস্ট এই ভিডিওটি ডিলিট করে দেবো। যে লাস্টে একটা জিনিস দেখতে পারবেন, ক্যাপকাটের যেই ওয়াটারমার্কটা সেটা কিন্তু এই ভিডিওতে এখানে দেওয়া আছে। আপনি যদি এটা ডিলিট না করেন তাহলে কিন্তু ভিডিওর সেভ দেওয়ার পরে কিন্তু এটা থাকবে। অবশ্যই কিন্তু আপনি এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আপনারা এখান থেকে এই ইন্ডিং যেই ওয়াটারমার্কটা আছে ক্যাপকাটের, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে থেকে ডিলিটে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু আমার ভিডিওতে যত ভুলভাল ছিল সবগুলো কিন্তু কেটে দিচ্ছি। সর্বপ্রথম কিন্তু আপনার কী করতে হবে, আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে, আশেপাশে সাউন্ড থাকে, সেটা রিমুভ করতে হবে। দেন তারপরে আপনাদের এই যে ভিডিওতে যদি কোনো ভুল থাকে, আপনারা যদি কোনো ভুল কিছু বলে থাকেন সেটা কিন্তু আপনাদের ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে। এবার আসি প্রিয় দর্শক, আপনাদের যে মেন কাজটা করতে হবে, এই ভিডিওর যে ফিল্টার আছে এগুলো কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ভিডিওর ফিল্টার দিয়ে ভিডিওটি এডিট করে একটু আকর্ষণীয় করার জন্য যেটা করবেন, এর জন্য অবশ্যই ভিডিও লেয়ারের পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে যে টুলসগুলো আছে এগুলো আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। একটা আছে ফিল্টার আর একটা আছে অ্যাডজাস্ট। আমরা সর্বপ্রথম ফিল্টারে ক্লিক করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর নিচের দিকে অনেকগুলো ফিল্টার আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যেই ফিল্টারটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। ফিল্টারের মাধ্যমে কিন্তু ভিডিওটি গর্জিয়াস করতে পারবেন। প্রিয় দর্শক, এই যে উপরের দিকে আরেকটা অপশন পাবেন অ্যাডজাস্ট, যেটা আমি নিচে টুলসে দেখতে পারতেছি, কারণ আপনারা অ্যাডজাস্টটা কিন্তু এখানেও দেখতে পারবেন। এখান থেকে যদি আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেন তাহলে এখান থেকে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারবেন। মানে ভিডিওটি যত সুন্দর করা যায় আপনারা কিন্তু সেভাবে করে আপনারা কিন্তু এভাবে করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যদি এটা করে দেখাতে চাই সম্পূর্ণ, তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপর নিচে দিকে টিকমার্কে ক্লিক করবেন বা সেভ হয়ে যাবে। তারপর এখন যে কাজটা করবেন, এখানে আপনারা যে ভয়েসটা দিতেছেন চাইলে কিন্তু ভয়েসের সাথে কিন্তু আপনারা টেক্সট অ্যাড করতে পারেন, কারণ আপনার ভয়েসে যেটা বলবেন সেটা কিন্তু টেক্সট এখানে লিখতে পারেন। তো সেটা কীভাবে লিখবেন, তো এখান থেকে যেই অ্যারো চিহ্নটা আছে জাস্ট এখান থেকে এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু নিচের দিকে এই অপশনগুলো চলে আসবে। আসার পরে এই যে এখানে টেক্সট অপশনটা চলে আসবে, কিন্তু অনেকগুলো টেক্সটের যে ফর্মুলা সেগুলো চলে আসবে। টেক্সট স্টিকার আছে, অটো ক্যাপশন আছে, তারপর টেক্সট টেমপ্লেট আছে, অটো লাইরিস আছে, ড্রাউ আছে, এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো অনেকগুলো টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। এখানে টেক্সট টেমপ্লেটে ক্লিক করবেন, পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনার যে কোনো টেক্সট টেমপ্লেটগুলো কিন্তু সেট করে দিতে পারে, এটা কিন্তু এডিট করতে পারেন। যেমন এখান থেকে আমি যদি এই টেক্সটটা দিই, ফিল্ম টেক্সট, অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো আসার পরে এখন এখানে ক্লিক করে জাস্ট আমরা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে একটু ছোট করে নেব। যে টেক্সটটা আছে এটার পর আপনারা ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। যে টেক্সটটা আছে এটা ডিলিট করে দেবো। জানি যে ক্যাপকাটে বাংলা লেখা যায় না, তবে বাংলা লেখার জন্য আপনাদের একটা ট্রিক্স খাটাতে হবে। সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন যে কীভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা সেটা টেক্সট অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে যেই মূল বিষয় সেটা হলো, আমরা এই যে অ্যারো চিহ্ন আছে এখানে আবার একটা ক্লিক করে দিই। নিচের দিকে অনেকগুলো আছে, ইফেক্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওতে যে ইফেক্ট, সেই ইফেক্টগুলো কিন্তু আপনারা বসাতে পারবেন। তো প্রিয় দর্শক, এগুলো দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, জাস্ট আপনারা এগুলো এক এক করে দেখে নেবেন। ওকে,
তো ভিডিও লেয়ার পরে ক্লিক করার পরে প্রিয় দর্শক এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে রিমুভ বিজি, এখানে ক্লিক করে জাস্ট ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনাদের প্রথমে রিমুভ করতে হবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে দেন আপনারা কিন্তু সেই ভিডিওর পিছনে টেক্সটগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনারা করে নেবেন। তারপরে অনেকগুলো আছে ক্যাপকাটের মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও এডিটর সফটওয়্যার যেটা দিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। সবচেয়ে মূল বিষয় সেটা হলো আমরা চাচ্ছি যে ভিডিওতে আমরা একটা মিউজিক অ্যাড করব, কারণ ভিডিওতে মিউজিক অ্যাড না করলে কিন্তু ভিডিওটি সুন্দর হয় না। তো কীভাবে আপনারা শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য আপনাদের যেই কাজটা করতে হবে, এখানে ভিডিও লেয়ারের পরে ক্লিক করার দরকার নেই, নিচের দিকে পাবেন অডিও, জাস্ট এই অডিওতে ক্লিক করবেন। এখান থেকে সাউন্ড চলে আসছে, কপিরাইট, তারপরে এখানে সাউন্ড ইফেক্টস, তারপরে কন্ট্রাক্ট, তারপরে রেকর্ড, চাইলে আপনারা কিন্তু রেকর্ড করতে পারেন। এখানে আপনারা ভিডিও শুট করে দেন, পরবর্তীতে কিন্তু এখানে রেকর্ড করতে পারেন। তো এইগুলো করার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে এই সাউন্ডে ক্লিক করে দেবো। সাউন্ডে ক্লিক করে আমি এখান থেকে একটা মিউজিক এখানে অ্যাড করব। তারপরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আসার পরে প্রিয় দর্শক আপনারা যদি এখান থেকে টিকটকে লগ ইন করেন তাহলে কি হবে, আপনার টিকটকের যে মিউজিকগুলো আছে পপুলার সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে। দেন সেখান থেকে চাইলে আপনারা মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি আপাতত করছি না, আমি জাস্ট এখান থেকে এই যে ফাইলস আছে এই ফাইলসে ক্লিক করে দেবো। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আরোগুলো অপশন চলে আসছে। এখানে আছে এক্সট্রাক্ট আছে, আর এখানে আছে আপনার এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, আর এখানে আছে ডিভাইস। আপনারা চাইলে কিন্তু এক্সট্রাক্ট করে নিতে পারেন, যে কোনো অডিও নিতে পারেন। আর এখান থেকে নিচের দিকে আছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, আপনারা চাইলে কিন্তু ভিডিওর থেকে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা এক্সট্রাক্টভাবে এখানে অ্যাড করতে পারবেন। ভিডিও থেকে আর কি মিউজিকটা নেব, এর জন্য এখান থেকে আমরা নিচের দিকে পাবো এক্সট্রাক্ট ফ্রম অডিও ফ্রম ভিডিও। তো আমি ভিডিওর থেকে মিউজিক নেব, এর জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমি একটা মিউজিক ভিডিও আমি সেভ করে রেখেছিলাম, জাস্ট আমি মিউজিকের উপর ক্লিক করে শুনে নেব আগে। জাস্ট আমি এই মিউজিকটা অ্যাড করবো, অ্যাডে ক্লিক করলাম, তারপরে এখান থেকে মিউজিকটা চলে আসলো। আসার পরে এই মিউজিকের উপরে ক্লিক করে জাস্ট প্লেজার আইকনে ক্লিক করলে মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি ভিডিওটি প্লে করি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে এটাই স্বাভাবিক, তবে এই ঝগড়া যাতে কারো মন ক্ষত বিক্ষত না হয়, এখন মনে রাখবেন মজবুত হয়। এই যে আমার বয়সটা যেখানে শেষ, এখানে ক্লিক করে জাস্ট ভিডিওর পরে ক্লিক করে এটাকে আমি স্প্লিট করব। স্প্লিট করার পরে আমি এখান থেকে আবার মিউজিকের পরে ক্লিক করব, এটাও স্প্লিট করে দেন এই মিউজিকটা এখান থেকে আমরা একটু ভলিউমটা বাড়িয়ে দেবো, যাতে করে ভিডিওটি আমি বয়স যেখানে শেষ মিউজিকটা সেখানে একটু বেড়ে যায়। ওকে, এই যে একটু বেড়ে গেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার যে সাউন্ডটা আমার ভিডিওর যে সাউন্ডটা এটাকে আমি এখান থেকে কমিয়ে দেবো। ভলিউমটা কমিয়ে দিলাম। এখন যদি আমি এখানে বলি অনেক মজবুত হয়, এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন চাইলে কিন্তু এখান থেকে লাস্টে যে ভিডিওটুকু আছে এখান থেকে আমরা স্পিডটা বাড়িয়ে দেই, ঠিক আছে? এগুলোও কিন্তু করতে পারবেন, স্পিড কমাতে বাড়াতে। যেমন ধরুন আমি এখান থেকে স্লো মোশন করব, এখান থেকে আমি স্লো মোশনে দিলাম, এটা টিক মার দিলাম। এখন যদি আমি ভিডিওটি আবার অন করি দেখুন, অলরাইট প্রিয় দর্শক, এই যে মিউজিকটা আমি এখান থেকে এক্সট্রা যে মিউজিকটা আছে এখান থেকে দেখতে পারবেন যে লাস্টে অনেক বড় কিন্তু মিউজিকটা। তো এই লাস্টের মিউজিকটুকু আমি কেটে দেবো। কাটার জন্য এখান থেকে লম্বা দাগ বরাবর রেখে জাস্ট আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে। তারপরে নিচের থেকে আপনারা ডিলেটের একটা আইকন দেখতে পারবেন, সেমভাবে ডিলেটের আইকনে ক্লিক করবেন, মিউজিকটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এই ক্যাপকাট অ্যাপস নিয়ে আমার একটা ফুল টিউটোরিয়াল ভিডিও আছে, প্রফেশনালভাবে একদম মানে লং ভিডিও কীভাবে এডিট করবেন সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো অলরেডি কিন্তু আমাদের ভিডিও কিন্তু এডিট করা হয়ে গেছে। তারপরে প্রিয় দর্শক, ভিডিও যদি এভাবে করে এডিট করা হয়ে যায় তাহলে এটা সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য একটা তীরের আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি সেভ হয়ে অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে। দেন সেখান থেকে আপনার চাইলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে মানে ইউটিউব এই সব যে কোনো জায়গায় ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুতই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমি দ্বিতীয় ভিডিওটা কিভাবে আপনারা ইউটিউবে সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো পরকাল। তো অবশ্যই পরকালের জন্য আমাদের নামাজ পড়তে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।